এভাবে ওরা চলে গেল। বাসায় তখন শুধু আমি একা। বিকেল হলো, সন্ধ্যা হলো, রাত ১:০০ বেজে গেল। বাসায় তখন শুধু আমি একা। ঘোড়ার যন্ত্র দিয়ে নিজের মনের চাহিদা মেটালাম। মনে হয় ঘোড়াকেই আমি স্বামী বানিয়ে ফেলি, কারণ পুরুষ মানুষ যে সুখ দিত তার থেকে শতগুণে সুখ দিত আমাদের ঘোড়াটা। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের মাঝে একটি সত্য ঘটনা উপস্থাপন করব, যা শুনলে আপনারও যন্ত্র খাড়া হয়ে যাবে। ভিডিওটা শুরু করার আগে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। আমাদের বাসা একটি গ্রামের ছিল। অনেক সুন্দর পরিবেশ ছিল গ্রামটির। চতুর্দিকে শাকসবজি সবুজে ঘেরা একটি মনোরম পরিবেশের গ্রাম। আমার 2টা ভাই ছিল, ওরা শহরে চাকরি করে। আমি কলেজে পড়ি। আমার চেহারা অনেক সুন্দর ছিল, যা যে কোনো ছেলে মানুষ আমাকে কাছে পাইলে ছিঁড়ে খাবে। বড় ভাই শহর থেকে আমার জন্য একটি নতুন ফোন কিনে পাঠায়। আমার বান্ধবীদের সবার হাতে ফোন ছিল, কিন্তু আমার কোনো ফোন ছিল না। আমার বান্ধবীর ফোনে মাঝে মাঝে খারাপ ভিডিও দেখতাম। আমারও মন চাইছো খারাপ ভিডিও করার জন্য, কিন্তু কোনো পুরুষ মানুষ আমি ম্যানেজ করতে পারিনি। বড় ভাইয়ের দেওয়া ফোন হাতে পাওয়া, মায়ের ফোনে এমবি ভরায় সাথে সাথে ডাইরেক্ট দরজা বন্ধ করে দিয়ে আমি খারাপ ভিডিও দেখা শুরু করলাম। একাই বিছানায় শুয়ে এমনভাবে কখনো দেখার কপাল হয়নি আমার। আমার বাবা একটি ঘোড়া পালত, মাঝে মাঝে করাটার যন্ত্রটা আমার চোখে পড়ে, আর সেটা দেখে আমার খুব লোভ হয়। ওইসব ভিডিও দেখে নিজেকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারতেছিলাম না। মা বাবা যখন ঘুমায় গেল, আমি চুপ করে ঘোড়ার রুমের দরজা খুলে ঢুকে গেলাম, কারণ আমার মনে শয়তানি কাজ করতেছে। আমি এদিকে ভিডিও দেখতেছি আর ঘোড়ার যন্ত্রটা এক হাত দিয়ে হাত বুলাচ্ছি। একটু পরেই ঘোড়ার যন্ত্রটা যে এত বড় আর এত মোটা হবে আমি ভাবতেই পারিনি। আমি চিন্তায় পড়ে গেলাম যে এত মোটা একটা যন্ত্র কিভাবে আমার গর্তে ঢুকবে। এদিকে আমিও আর থাকতে পারতেছি না। আস্তে আস্তে আমি আমার পায়জামা খুলে ফেললাম। একটা টুল নিয়ে ঘোড়ার নিচে বসে পড়লাম, যেন ঘোড়ার যন্ত্রটা আমার গর্তে ঠিকভাবে যায়। এদিকে আবার আমার ভয় লাগতেছে, এত একটা মোটা যন্ত্র ঢুকে যদি আবার আমার ওটা ছিঁড়ে যায়। আমি ভাবলাম কি হবে, আমাকে আজকে লাগাতেই হবে। আমি আমার মুখ থেকে থুথু বের করে ঘোড়ার যন্ত্রটা আর মাথায় লাগিয়ে দিলাম, আর আমার গর্তেও একটু লাগিয়ে দিলাম। এবার আস্তে আস্তে আমার গর্তের মাথায় ঘষাঘষি শুরু করলাম। উষ্মা গো, কি আরাম লাগতেছে গো! আহহ, কি শান্তি! আমি ঘোড়ার যন্ত্রটা ধরে একটু আমার কোমরটা আগায় আগায় চাপ দিতে থাকলাম, কিন্তু কোনোভাবে ঢুকতেছে না। আমার জ্বালা আরও বাড়তেই আছে। ফোন হাত থেকে ফেলে দিয়ে এবার এক হাত দিয়ে আমার ডাবগুলোকে দোলাতে শুরু করলাম, আর এদিকে ঘোড়ার যন্ত্রটা ঢুকার চেষ্টা করে যাচ্ছি। এভাবে চাপ দিতে দিতে একবার জোরে চাপ দিলাম, আর পচাত করে আমার সুরঙ্গে ঢুকে গেল। আহহ, কি যে শান্তি! এমন সুখ জীবনে আগে কখনো পাইনি। এবার 2 হাত দিয়ে ঘোড়ার যন্ত্রটা চেপে ধরে অর্ধেক ঢুকাচ্ছি আর বের করতেছি। ব্যথাও লাগতেছে, আবার মজাও লাগতেছে। এভাবে প্রায় 1-5 মিনিট লাগার পর আমার পানি চলে আসছে, বুঝতে পারলাম এবার আরও জ্বালা বেড়ে যাচ্ছে। এবার 80 মাইল গতিতে ঘোড়ার যন্ত্রটা ঢুকাচ্ছি আর বের করতেছি। এবার ঘোড়ার এক হাত যন্ত্রটা প্রায় পুরোটা ঢুকে গেছে। আমি এদিকে ঘামে শেষ অবস্থা। খানিক পর আমার গর্ত থেকে চড়াত চড়াত করে পানি বের হয়ে আসলো। এবার ঘোড়ার ওটা বের করে একটু চুমু খেয়ে আমি আমার মতো করে ওয়াশরুম গিয়ে সবকিছু ধুয়ে মুছে পরিষ্কার করে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে ভাবতেছি, এমন মজা আগে থেকেই কেন পাই না আমি। এমন আবোল তাবোল কথা ভাবতে ভাবতে ঘুমায় পড়লাম। পরের দিন যখন আমি কলেজে যাই, আমার বাবা দেখতেছি ঘোড়াটাকে ঘাস খাওয়াচ্ছে, আর আমি যেতেই ঘোড়াটা আমার দিকে তাকায় আছে। আমি মনে মনে বলতেছি, কিরে ঘোড়া, কেমন মজা পাইলি কালকে রাতে? আজকে রাতে আবার হবে কিন্তু। এখন ভালো করে খা, তোর গায়ে আরেকটু শক্তি নিয়ে আয়। এবার কলেজে গিয়ে এই কথা বান্ধবীর সাথে শেয়ার করলাম। বান্ধবী বলল, ঘোড়া আর কি মজা দিবে, একটা ছেলের গাদন খাইলে পাগল হয়ে যাবে। আমি প্রতিদিন আমার বয়ফ্রেন্ডের গাদন খাই, আমি বুঝি ছেলেদের গাদন কি মজা। এমন মজা দুনিয়াতে খুঁজে পাবি না। এই কথা শুনে ওকে বললাম, আমার তো বয়ফ্রেন্ড নাই, তাহলে গাদন খাবো কিভাবে? বান্ধবী বলল, তোর ফোন নাম্বারটা দে, আমি একটা ছেলেকে দিচ্ছি, দেখ কাজ হয়ে গেছে। আমার বান্ধবীর বয়ফ্রেন্ডের মামাতো ভাইকে আমার ফোন নাম্বারটা দিয়ে দিল। এবার কথা শুরু হলো। ঘন্টা আর ঘন্টা পার হয়ে যায়, আমার নতুন বয়ফ্রেন্ডের সাথে কথা শেষ হয় না। বুঝেনি তো, প্রথম বয়ফ্রেন্ড বলে কথা। এভাবে ছেলেটা আমাকে একদিন বলে, আমি তোমার কাছে যেতে চাই, আমি তোমার সাথে খেলতে চাই। আমি তোমার এই কথা অপেক্ষায় ছিলাম রে পাগলা।
আমি মেয়ে হয়ে আগে কিভাবে বলি, আমি এক পায়ে রাজি হয়ে গেলাম। একদিন আমি ওকে আমার রুমে রাতে নিয়ে আসব। এই বুদ্ধি দুজনে মিলে করতে করতে 2-4 দিন কেটে গেল। মা বাবা সেদিন যাবে আমার খালার বাসায়, আমাকেও নিয়ে যেতে চাইছিল, কিন্তু আমি জেদ ধরে আছি, আমার লেখাপড়া ডিস্টার্ব হবে, আমি যাব না। আসল কথা হচ্ছে মা বাবা বাসা থেকে মেহমানের বাড়ি গেলে তো আর রাতে আসবে না, এই সুযোগটাই তো খুঁজতেছিলাম। বাবা বলল ঠিক আছে, তুই তাহলে বাসায় থাক, আমি যাই। এভাবে ওরা চলে গেল। বাসায় তখন শুধু আমি একা। বিকেল হলো, সন্ধ্যা হলো, রাত 1:00টা বেজে গেল। আমি আমার বয়ফ্রেন্ডকে বাসায় নিয়ে আসলাম ফোন করে। ও সময় চলে আসলো আমার বাসায়। আমি ওকে রুমে ঢুকায় বললাম, কেউ দেখেনি তো তোমাকে? আমাকে সে বলল, দেখতে পাবে কেন? আমার অভ্যাস আছে রাতে চুপ করে বাসায় ঢুকার। এবার আমি বাবাকে একটু ফোন দিয়ে বললাম, হ্যালো বাবা, বাসায় সব ঠিক আছে? আমার পড়া শেষ, আমি এখন ঘুমাতে গেলাম। তোমরা তো বাসায়, তাই সকাল সকাল উঠতে হবে আমাকে। বাবা বলল, আচ্ছা ঠিক আছে, ঘুমা, আমরা কাল দুপুরের মধ্যে বাসায় চলে যাব। এভাবে কথা হওয়ার পর ফোন কেটে দিয়ে দুজনে একটা মুচকি হাসি দিলাম। এবার সব দরজা বন্ধ করে দিয়ে আমার রুমে এই প্রথম একটা ছেলের সাথে রাত কাটাবো। ও আমার কপালে একটা চুমু দিল, দিয়ে আমার বিছানায় বসে দিল, দিয়ে ওর শার্ট গেঞ্জি প্যান্ট সব কিছু এক এক করে খোলা শুরু করল। আমি হাঁ করে তাকায় আছি আর লজ্জা পাচ্ছি। ওর গায়ে শুধু থাকলো একটা শর্ট প্যান্ট। এবার আমার ওড়নাটা সে নিজে টানদিন দিয়ে বিছানায় ফেলে দিল, দিয়ে আমাকে এক ধাক্কায় শুয়ে দিল। ও আমার উপরে শুয়ে পড়ল আর আমার গালে গলায় কপালে চুমু খেতে লাগলম, আর আমাকে বলতে লাগলো, তোমার ডাবগুলো খেতে দিবা আমাকে? আমি বললাম, পারমিশন নিচ্ছ কেন? তাড়াতাড়ি খাও, আমার পেপে মাথা সুরসুর করতেছে। ওর আমার জামা প্যান্ট সব খুলে ফেলল। আমার ডাব দেখে বলল, কিরে বাবারে বাবা, এত সুন্দর ডাব, এত বড় বড়, এই বলে ঝাঁপিয়ে পড়ল আমার বুকের উপর, আমার ইচ্ছে মতো টিপা আর চোষা শুরু করল। এভাবে কিছুক্ষণ পর আস্তে আস্তে নিচে গেল। আমার সুরঙ্গের ভিতরে একটা আঙ্গুল ঢুকাচ্ছে আর বের করতেছে। আমার হালকা হালকা পানি চলে আসতে বেশ আরাম লাগতেছে। এবার ঝট করে ওর শর্ট প্যান্ট খুলে ওর লাঠি বের করে দিয়ে আমাকে বলল, এবার আমারটা তুমি খাও। আমি উল্টো পাল্টা করে চোষা শুরু করলাম। তারপর ও আমার সুরঙ্গে জিভ দিয়ে চোষা শুরু করল। হায় হায়, আমার তো পরাণ যায়, প্রায় আমার কিছুতেই থাকতে পারতেছি না। ওকে বললাম, প্লিজ হুইছে, এবার ঢুকাও। আমার কথা মতো আমার 2 পা মেলা করে ওর লাঠিটা আলতো চাপ দিতে পক পক করে ঢুকে গেল আমার গর্তে। ওর মুখ আমার ডাবের উপর, আর ওর হাত আমার ঘাড়ে আর নিচে। মেশিন সেকেন্ডে 5 বার ধাক্কা দিচ্ছে। আহহ উহহ ইস করে আমার মুখ থেকে শব্দ বের হচ্ছে। এভাবে 2-0 মিনিট করার পর ওর পানি বেরিয়ে আসলো। দুজনে ক্লান্ত হয়ে শুয়ে অনেকক্ষণ গল্প করে রাত 4টার দিকে ওকে বাসায় থেকে বের করে দিয়ে আমি ঘুমায় পড়লাম। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।